আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা। বিশেষ বিমানে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। চীনায় এই রীতি কার জন্য সচরাচর প্রযোজ্য হয়, গভীর বিশ্লেষণ প্রয়োজন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চীনা বিশেষ বিমানে করে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্তের পিছনে যে গভীর রাজনৈতিক ও কূটনৈতিক উদ্দেশ্য রয়েছে সেটি একটি বিরল ঘটনা, গুরুত্বপূর্ণ বিশ্লেষণের যোগ্য। এই পদক্ষেপটি শুধুমাত্র একটি রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কিত জটিলতা বা বার্তা প্রদান করে। ডক্টর ইউনূসের আন্তর্জাতিক ভূমিকা রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস শুধুমাত্র একজন বিশ্বখ্যাত অর্থনীতিবিদ এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নন, বরং তিনি বিশ্বব্যাপী সামাজিক উন্নয়ন এবং সামাজিক ব্যবসা বিষয়ে তার দৃষ্টিভঙ্গির জন্য বিখ্যাত। তিনি ৩-০ বিশ্ব গড়ার স্বপ্ন দেখাচ্ছেন বিশ্ববাসীকে। তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে দারিদ্র্য নির্মূলের জন্য এক নতুন ধারণা নিয়ে এসেছিলেন, যা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। এমন একজন ব্যক্তিত্বের প্রতি সম্মাননা চীনা সরকার প্রকাশ করছে। এটা একদিকে তার বৈশ্বিক প্রভাবকে সম্মান জানানো, অন্যদিকে চীন সম্ভবত এই পদক্ষেপের মাধ্যমে তার নিজস্ব সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। চীনের জাতীয় স্বার্থ কি? চীন বর্তমান সময়ে তার আন্তর্জাতিক প্রভাব ও অর্থনৈতিক শক্তিকে আরো দৃঢ় করতে চাইছে। ডক্টর ইউনূসের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তির সম্মাননা চীনকে বিশ্বের কাছে নিজের বৈশ্বিক প্রভাবকে প্রতিষ্ঠিত করার একটি কৌশল হিসেবে কাজ করছে। চীন বর্তমানে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক শক্তি এবং বিভিন্ন আন্তর্জাতিক সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে শক্তিশালী অবস্থানে রয়েছে। এর মধ্যে ডক্টর ইউনূসের প্রতি সম্মাননা চীনকে আন্তর্জাতিক নেতৃত্ব দেওয়ার সুযোগ সৃষ্টি করতে পারে, বিশেষ করে এমন সময় যখন চীন বেশ কিছু আন্তর্জাতিক বিষয়ে নেতৃত্ব দিচ্ছে, যেমন বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ এবং বিশ্ব বাণিজ্য। ডক্টর ইউনূসের বাংলাদেশে তার প্রভাব অনেক। ডক্টর ইউনূসের কাজের সাথে বাংলাদেশের স্বাধীন অর্থনৈতিক কাঠামো ও জাতীয় উন্নয়ন, তাকে সম্মান জানানো চীন বাংলাদেশ সম্পর্কের মধ্যে অবস্থানগত উন্নয়ন বা সম্পর্কের গভীরতা বৃদ্ধির প্রতীক হবে। এটি চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের একটি পদক্ষেপ হিসেবে দেখা যেতে পারে। চীনের বৈশ্বিক প্রতিযোগিতা রয়েছে। এই পদক্ষেপটির মাধ্যমে চীন একটি শক্তিশালী বার্তা দেয় যে তারা বিশ্ব সভায় মানবাধিকার ও সামাজিক উন্নয়নের বিষয়েও গুরুত্ব দেয়। যদিও চীনের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি অনেকটা বিভিন্ন মানবাধিকার সংস্থার সমালোচনার লক্ষ্য, তবুও আন্তর্জাতিক সম্মাননা প্রদান করে তারা নিজেদের অন্য রাজনৈতিক সামাজিক দৃষ্টিভঙ্গি তুলে ধরতে চাচ্ছে। উদ্দেশ্য ও ফলাফল কি হবে? চীনের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান, বিশেষ বিমান বহন করার মতো পদক্ষেপগুলো অন্যান্য আন্তর্জাতিক সম্পর্কের জন্য একটি বার্তা হতে পারে। চীন এই মাধ্যমে বলে দিতে চাইছে যে তারা আন্তর্জাতিক পর্যায়ে প্রগতিশীলতা, মানবিক দৃষ্টিভঙ্গি ও উন্নয়নমূলক কাজের প্রতি আগ্রহী এবং এটি তাদের সামাজিক কূটনৈতিক অঙ্গীকারের সঙ্গে সঙ্গতিপূর্ণ। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি চীনা রাষ্ট্রীয় সম্মাননা শুধুমাত্র একটি ব্যক্তিগত স্বীকৃতি নয়, বরং এটি একটি রাজনৈতিক পদক্ষেপ যা চীনের আন্তর্জাতিক কূটনীতি এবং তার গ্লোবাল প্রভাব বৃদ্ধির দিকে লক্ষ্য করে। এটি বাংলাদেশ এবং চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক এবং বিশ্বব্যাপী সম্মান অর্জন করার একটি প্রচেষ্টা। চীনের সাথে কি কি বিষয় চুক্তি হতে পারে? সম্ভাব্য চুক্তির ফলে
ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ককে ফাটল ধরাতে পারে কি? বাংলাদেশ এবং চীনের মধ্যে আগামীতে যে চুক্তি বা সহযোগিতা হতে পারে তা দেশের আর্থসামাজিক উন্নয়ন, কৌশলগত সম্পর্ক এবং আন্তর্জাতিক কূটনীতি সম্পর্কিত বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। চীন এবং বাংলাদেশের মধ্যে ভবিষ্যতে হতে যাওয়া চুক্তি এবং এর ফলস্বরূপ ভারতের সাথে সম্পর্কে কোনো প্রভাব পড়তে পারে, এটি গভীর বিশ্লেষণ যোগ্য। বাণিজ্যিক চুক্তির ক্ষেত্রে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI চীন বিশ্বের বৃহত্তম অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI বাস্তবায়ন করছে। বাংলাদেশ ইতোমধ্যে এই উদ্যোগের অংশ হয়ে চীনের সাথে বাণিজ্যিক ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পে কাজ করছে। ভবিষ্যতে এই প্রকল্পের আওতায় আরো মহানগরী উন্নয়ন, বন্দর নির্মাণ, পথ ও সেতু নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন ইত্যাদি বিষয়ে চুক্তি হবে। এর ফলে বাংলাদেশের অবকাঠামো খাতে বড় ধরনের পরিবর্তন আসবে। তবে এ ধরনের চুক্তি ভারত ও চীনের মধ্যে ইতিমধ্যে বিদ্যমান প্রতিযোগিতা বা রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে। কৌশলগত সহযোগিতা, সামরিক সহযোগিতা। চীন এবং বাংলাদেশ সামরিক খাতে অস্ত্র বিক্রয় বা প্রযুক্তিগত সহযোগিতা বাড়াবে। এতে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধির সম্ভাবনা থাকলেও ভারতীয় প্রতিক্রিয়া হিসেবে চীনের সাথে সম্পর্কের উত্থান ভারতের নিরাপত্তার জন্য একটি উদ্বেগের বিষয় হতে পারে। বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা খাতে সহযোগিতা। বিশ্ববিদ্যালয় এবং গবেষণায় সহযোগিতা। চীন বাংলাদেশের শিক্ষা খাতে উল্লেখযোগ্য বিনিয়োগ করবে, যেমন শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে চীনের সর্বোচ্চ মানের প্রতিষ্ঠানের সাথে সহযোগিতা, স্কলারশিপ প্রদান এবং গবেষণার উন্নয়ন। এর ফলে বাংলাদেশের উচ্চশিক্ষার মান উন্নত হতে পারে, তবে এটি ভারতের সাথে শিক্ষা খাতে প্রতিযোগিতা বাড়িয়ে তুলবে। নিরাপত্তা চুক্তি, নিরাপত্তা ও সামাজিক সহযোগিতা। চীন এবং বাংলাদেশের মধ্যে নিরাপত্তা বিষয়ক চুক্তি হতে পারে, বিশেষ করে সীমান্ত নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ মোকাবেলা। তবে এটি ভারতকে উদ্বিগ্ন করতে পারে। জ্বালানি খাতে সহযোগিতা। জ্বালানি খাতে চুক্তি চীন বাংলাদেশকে শক্তিশালী জ্বালানি অবকাঠামো নির্মাণ এবং বিদ্যুৎ উৎপাদনে চীনা প্রযুক্তি ব্যবহার করার প্রস্তাব দিতে পারে। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করার ক্ষেত্রে চীনের শক্তিশালী ভূমিকা ভারতের জন্য উদ্বেগের কারণ হতে পারে, কারণ ভারত ও শক্তিশালী জ্বালানি চাহিদার দেশের মধ্যে রয়েছে। ভারতের সাথে সম্পর্কের সম্ভাব্য প্রভাব। অর্থনৈতিক প্রতিযোগিতা। চীন এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক চুক্তি হলে ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক কিছুটা চাপের মধ্যে পড়বে, বিশেষ করে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এর অংশ হিসেবে চীন যদি বাংলাদেশে বড় ধরনের অবকাঠামো প্রকল্প নিয়ে আসে, তবে এটি ভারতের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কের মধ্যে প্রতিযোগিতা তৈরি করতে পারে। সামরিক শক্তি ও কৌশলগত সম্পর্ক। যদি চীন বাংলাদেশের সামরিক শক্তি বা প্রযুক্তি সহযোগিতা বাড়ায়, তবে ভারতের গুরুতর নিরাপত্তা উদ্বেগ তৈরি হতে পারে, কারণ ভারত চীনকে দক্ষিণ এশিয়ায় এক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মনে করে। বাংলাদেশ যদি চীনের সাথে নিরাপত্তা চুক্তি করে, তবে এর ফলস্বরূপ ভারতীয় সীমান্তে এক নতুন সামরিক চাপ তৈরি হতে পারে। ডিপ্লোম্যাটিক অস্থিরতা। চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক জোরদার হওয়ার কারণে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক কিছুটা কমে যেতে পারে। চীন এবং ভারত একে অপরের গুরুতর কৌশলগত প্রতিদ্বন্দ্বী হওয়ায় বাংলাদেশ যদি চীনকে তাদের সহযোগিতার অংশীদার হিসেবে বেছে নেয়, তবে এর ফলে ভারতের সাথে রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হতে পারে। পানি ও নদী সমস্যা। বাংলাদেশের অন্যতম সাম্প্রতিক বিরোধের বিষয় হচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যে পানি সরবরাহ নিয়ে সমস্যা। চীন যদি বাংলাদেশে পানি এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে সাহায্য করে, যেমন তিস্তা ব্যারেজ, তবে এটি ভারতের সাথে সম্পর্কের আরো একটি চাপ সৃষ্টি করতে পারে। চীন এবং বাংলাদেশের মধ্যে ভবিষ্যতে বাণিজ্যিক, সামরিক এবং কৌশলগত চুক্তি হতে পারে, যা বাংলাদেশের আন্তর্জাতিক কূটনীতি এবং ভারতের সাথে সম্পর্কের উপরে প্রভাব ফেলতে পারে। চীন বাংলাদেশকে একটি নতুন কৌশলগত অংশীদার হিসেবে তুলে ধরবে, তবে এর ফলস্বরূপ ভারত ও বাংলাদেশের মধ্যে প্রতিযোগিতা বা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হবে, যা পরবর্তীতে
দক্ষিণ এশিয়ার কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে। ধন্যবাদ যারা লাইভের শেষ পর্যন্ত ছিলেন।